এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, বিজেপি মাথা আঁতাত, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ডবল ইঞ্জিনের প্রবল পরাক্রমী বিজেপিতে আরও বেশি সুখবরের আশায় বৃহস্পতিবার 2.30 বিমানে দিল্লি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দিল্লির সূত্র বলছে, মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছানোর আগে ত্রিপুরা মুকুটহীন রাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের সঙ্গে বৈঠক হয়ে গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্র সচিবের। এবার বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রদ্যোৎ মানিক্যের বৈঠক হওয়ার কথা। এরপর আলাদাভাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মানিক শাহ এবং প্রদ্যোৎ কিশোর দেববর্মনের একযোগে বৈঠক হওয়ার কথা। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের কাছে পাকা খবর রয়েছে, তার দলের কম করেও 7 জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার জন্য একেবারে পা বাড়িয়ে এবারে 2 জনকে মন্ত্রী এবং অন্যান্যদের রাষ্ট্রমন্ত্রী পদ মর্যাদা সম্পূর্ণ পদ দেওয়ার প্রলোভন দিয়েছেন বিজেপি। এরা যদি বিজেপিতে যোগ দিয়ে দেয় তাহলে মথার বাদবাকি বিধায়করাও যে আর বসে থাকবেন না, সেটাও স্পষ্ট প্রদ্যোৎ মানিক্যের কাছে। এই আবহে বিজেপি তার কাছে প্রস্তাব দিয়ে গোটা দলকেই নিয়ে সম্মানের রাজকীয় মর্যাদায় বিজেপিতে মিশে যান প্রদ্যোৎ মানিক্য। দ্বিতীয় লাইন হলো, বিজেপির জোটসঙ্গী হয়ে যাক মতা, মন্ত্রিত্বে শরিক হন। বিজেপিতে সরাসরি যোগ দিলে প্রদ্যোৎ মানিক্য কিংবা ত্রিপুরা মথার বিধায়কদের কী ধরনের সুযোগ সুবিধা থাকবে, এডিসি কি পাবে, সেটা প্রেজেন্টেশনের পাশাপাশি জোট শরিক হিসেবে মন্ত্রিসভায় এলে কি সুযোগ পাওয়া যাবে, সেটিরও আলাদা প্রেজেন্টেশন দেখানো হয়ে গিয়েছে প্রদ্যোৎ মানিক্যকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এইরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ে রিপোর্ট, এজি টপ বাংলা।